হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের মধ্যে যে বিএসসি সাবজেক্টে বা বিএসসি সাবজেক্টে যারা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নিয়েছো, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমের যে কোশ্চেনটি রয়েছে সেটা তুলো চাষের জন্য কোন মাটি সর্বোৎকৃষ্ট, মানে কোন মাটি সব থেকে সর্বোৎকৃষ্ট, যেটার অ্যান্সার হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। এবং এটি কেন এটি উত্তর হয়েছে বা এটা কেন এই প্রশ্নের উত্তর সেটা নিচে ব্যাখ্যা করা আছে, তোমরা দেখে নিতে পারো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেটি হচ্ছে সান্দাকফু। এটা কেন এটার উত্তর হয়েছে তার নিচে আলোচনা করা হয়েছে, তোমরা এটাও দেখে নিতে পারো। তৃতীয় কোশ্চেন রয়েছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যেটা হচ্ছে গুজরাট। চতুর্থ যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়িত হয়েছিল, যেটার উত্তর হচ্ছে 1972। যে পঞ্চম কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে কোন রাজ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। যে ষষ্ঠ কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে সিন্ধু উপত্যকার কোথায় ব্রোঞ্জ নির্মিত নৃত্যরত নারী মূর্তি পাওয়া গেছে, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। 7 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে মহাযান শাখা কোন ধর্মের সাথে জড়িত, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। এর পরবর্তী যে 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কোন সভ্যতা তার নগর পরিকল্পনার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, যাকে হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে, যার ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে 9 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া গিয়েছে, যেটার অ্যান্সার হচ্ছে ঋগ্বেদে। 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে 1922 সালে। 11 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত অজন্তা গুহা বর্তমানে কোথায় অবস্থিত রয়েছে, যেটার অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্রে। এবং 12 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিলেন, সেটার অ্যান্সার হচ্ছে সারনাথে। 13 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে নিম্নলিখিত কোন ভক্তি সাধক দোহা রচনা করেছিলেন, যার অ্যান্সার হচ্ছে কবির। 14 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন, যার অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। 15 নম্বর যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে কে লাল কিল্লা নির্মাণ করেছিলেন, যার অ্যান্সার হচ্ছে শাহজাহান। তো আজকের যে আমাদের আলোচনার বিষয় ছিল তার মধ্যে 16 নম্বর যে কোশ্চেনটা, সরি আমি যে 15টা কোশ্চেন রয়েছে, আরেকটা রয়েছে, যে 16 নম্বর কোশ্চেনটা হচ্ছে কে বিখ্যাত গীত বন্দে মাতরম রচনা করেছিলেন, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। তো আজকের আমাদের যে এমসিকিউর আলোচনার বিষয় ছিল 16টা কোশ্চেন ছিল, তা আমি এখন আলোচনা করলাম এবং তোমাদেরকে শেষে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা রয়েছে, যেটা হচ্ছে তোমরা যদি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আমাদের বইটি নিতে চাও, তবে আমাদের যে অফিসিয়াল নম্বর রয়েছে সেগুলিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের থেকে এই বইটি নিতে পারো, যার মধ্যে বিস্তারিত ভারতবর্ষকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে, বিভিন্ন এমসিকিউস রয়েছে, যা তোমরা পড়তে পারো। তো আমাদের যে অফিসিয়াল কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে বা নম্বরগুলি রয়েছে সেগুলো হচ্ছে এই দুটো, এগুলিতে কন্ট্যাক্ট করে তোমরা বইগুলি নিতে পারো। এছাড়াও তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলেও তোমরা এই দুটি নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ ওটা নিয়ে একটু আলোচনা করে নিই, যেটা হচ্ছে তোমরা আমাদের সাথে যদি যুক্ত আমাদের কোর্সে পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড 100% কমন সাজেশনস। এখানে যে আমাদের কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস অ্যান্ড যে মাইনর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য হচ্ছে 699 রুপিস। এই দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের যে বইটি রয়েছে সেটাও যদি তোমরা কিনতে চাও এই দুটি নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।